দর্শক, তারেক রহমানের উপস্থিতিতে গুলশান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ ভূঁইয়া। চলে যাচ্ছি আমরা ইউসুফের কাছে। ইউসুফ, কি বলছেন মনোনয়ন প্রত্যাশীরা? সংরক্ষিত নারী আসনে যে প্রার্থীরা যাদের সাক্ষাৎকার চলছে এখন কিন্তু 6 ঘন্টা হয়েছে এবং এই 6 ঘন্টায় কিন্তু প্রার্থীরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিভাগের একদম শেষ মুহূর্তে প্রার্থীদের সাক্ষাৎকার চলছে এবং প্রার্থীরা বের হয়ে কিন্তু কথা বলছেন এবং তারা বলছেন যে সবাই সকলের আসলে প্রত্যাশার কথা জানাচ্ছেন যে আসলে দল তাদেরকে মূল্যায়ন করবে। তবে বেশিরভাগ প্রার্থী আসলে বলছিলেন যে দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, রাজপথে ছিল, তাদেরকে দল মূল্যায়ন করবে এবং ত্যাগীদেরকে আসলে মূল্যায়ন করবে দল। এবং এর বাইরে যদি একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনের ব্যক্তি নয়, বিভিন্ন সেলিব্রিটি এবং তরুণ যারা রয়েছে এবং উদীয়মান যে রাজনীতিবিদ রয়েছে তারাও কিন্তু এসেছেন এবং রাজনৈতিক পরিবারের সন্তান যারা বিভিন্ন দেশ থেকে যারা পড়াশোনা করে এসেছেন তারাও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে কিন্তু প্রার্থী হওয়ার জন্য এসেছেন এবং বের হয়ে কয়েকজন প্রার্থী কিন্তু কথাও বলেছেন। তারা বলছেন যে দেশের জন্য এবং বিএনপির জন্য কাজ করার জন্য তারা তৈরি হয়েছেন। এবং এর বাহিরে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে গতকাল 5টি সাংগঠনিক বিভাগ এবং আজকে 5টি বিভাগের কিন্তু এই কার্যক্রম চলছে, সাক্ষাৎকার কার্যক্রমটি। এবং এই সাক্ষাৎকার কার্যক্রমে কিন্তু বিএনপির চেয়ারম্যান এবং দলের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত রয়েছেন এবং তার উপস্থিতিতে যেই দলের মনোনয়ন বোর্ডের যে কমিটি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু সেই সাক্ষাৎকার অনুষ্ঠান হচ্ছে এবং প্রার্থীরা বের হয়েও জানিয়েছেন যে প্রত্যেক প্রার্থীর কিন্তু কথা শোনা হচ্ছে এবং তাদের জায়গা থেকে দলে তাদের অবস্থান কি বা কি ধরনের কাজ করছেন তারা দলের জন্য সেই ব্যাপারগুলো কিন্তু এখানে শোনা হচ্ছে। এর বাইরে বিভিন্ন প্রার্থী যারা এসেছেন তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরাও এখানে এসেছেন, তারাও তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন যে তাদের যে প্রার্থী, তাদের যে মূল্যায়ন, দল তাদেরকে মূল্যায়ন করবে। এর আগে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপি থেকে কিন্তু আপনারা জানেন যে 36টি নারী সংরক্ষিত আসনে কিন্তু 36টি আসন পাবে বিএনপি এবং এই 36টি আসনের মধ্যে প্রায় কিন্তু 1300 জন মনোনয়ন প্রত্যাশী কিন্তু মনোনয়ন ফর্ম কিনেছিলেন। এর মধ্যে 900 জন প্রার্থী কিন্তু এই মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তার মধ্যে 900 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন। সেই 900 জন প্রার্থীর মধ্যে কিন্তু বিএনপিকে 36 জন বেছে নিতে হবে এবং এটি কিন্তু অত্যন্ত প্রার্থীরা নিজেরাও বলছিলেন এটা দলের জন্য খুবই চ্যালেঞ্জিং। তবে তাদের প্রত্যাশা দল যাদেরকে মূল্যায়ন করবে তারা যেন ত্যাগী হয় এবং দলের জন্য যারা পুরনো দিনে কাজ করেছে তাদেরকে দল মূল্যায়ন করবে, সেই প্রত্যাশা তাদের। তো সেই নারী সংরক্ষিত আসনে যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠান চলছে, তবে কখন শেষ হবে এখন পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। ভিতরে সাক্ষাৎকার অনুষ্ঠানটি চলছে, দলের প্রধান সহ শীর্ষ নেতৃবৃন্দ সেখানে রয়েছে। তো এ ছিল গুলশান চেয়ারম্যানের কার্যালয় থেকে সবশেষ নারী সংরক্ষিত আসনের প্রার্থীদের নিয়ে।